এআই দিয়ে কি আসলে ভিডিও এডিট করা সম্ভব? অবশ্যই সম্ভব, বাট এ টু জেড আপনি করতে পারবেন না। আপনাকে কিছু ম্যানুয়াল কাজ অবশ্যই করতে হবে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে কঠিন পার্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স অ্যাড করা। সো আপনারা চাইলে এআই কে ব্যবহার করে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই মোশন গ্রাফিক্স গুলো ক্রিয়েট করতে পারবেন। আজকে আমরা দেখাবো কিভাবে কোডেক্স কে ব্যবহার করে আপনারা মোশন গ্রাফিক্স ক্রিয়েট করতে পারেন। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এ টু জেড থাকবে এবং আপনারা এই ভিডিওতে যে মোশন গ্রাফিক্স গুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এই এআই দিয়ে ক্রিয়েট করা। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি অলরেডি কিন্তু অনেকগুলো অ্যানিমেশন ক্রিয়েট করার ট্রাই করেছি এবং বেটার আউটপুট পেয়েছি। সো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করে দেখি, দেন কিভাবে ফ্রি অফ কস্ট এটা সেট আপ করবেন, এ টু জেড থাকবে এই ভিডিওতে। সো লেট স্টার্ট। ফার্স্ট অফ অল আমি একটা প্রম্পট রেডি করে রেখেছি আপনাদের জন্য এবং এই প্রম্পটটি আমি ফার্স্ট অফ অল এখানে পেস্ট করে দিলাম। এর পরবর্তীতে আপনারা চাইলে যে কোনো ইমেজকে অ্যানিমেশন করতে পারেন অথবা আপনি চাইলে রেফারেন্স ইমেজ না দিয়েও জাস্ট প্রম্পটের থ্রুতেও ডিরেক্টলি অ্যানিমেশন করতে পারবেন, অর্থাৎ 2D গ্রাফিক্স গুলো তৈরি করতে পারবেন। সো আমি পিন্টারেস্টকে ব্যবহার করি নর্মালি ডিজাইনের ক্ষেত্রে। এখান থেকে আমি সার্চ বার লিখে সার্চ করেছি। লেটস সি এখান থেকে একটা সার্চ বার আমি চুজ করছি এটা। সো এটাকে আমি বেসিক্যালি আমার টেক্সট দিয়ে অ্যানিমেশন করব অ্যান্ড দেখি আসলে সে কীরকম টাইপের অ্যানিমেশন করে দেয়। সো আমি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, সো এখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম। স্ক্রিনশট আপনারা সেভ করতে পারেন। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কোডেক্সে আসবেন। আমি প্রম্পটটি দিয়ে দিয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সার্চ বারের একটা অ্যানিমেশন চাচ্ছি এবং এখান থেকে টেক্সটে দিতে বলেছি হাউ টু ক্রিয়েট মোশন গ্রাফিক্স ইউজিং এআই। সো এখান থেকে সবকিছুই বাকি কিছু ইফেক্টের কথা লিখে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করে লিখে দিতে পারেন। সো এখান থেকে আমি দুটি স্কিল অ্যাড করে দিচ্ছি, একটা হচ্ছে হাইপার ফ্রেম হেজেন অ্যান্ড হচ্ছে রিমোশন। ওকে, সো এগুলো কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ইউজ করবেন, এ টু জেড থাকবে ভিডিওতে। অ্যান্ড এখান থেকে এর পরবর্তীতে আমি জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতেই দেখতে পারবেন এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এখান থেকে কিন্তু সে থিঙ্কিং করা শুরু করে দিয়েছে। লেটস সি কি টাইপের অ্যানিমেশন জেনারেট করে দেয় সেটাই আমরা দেখব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এতগুলো কমান্ড রান হওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের অলরেডি ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখানে একটা আউটপুট নামে ফোল্ডার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে এই যে গুগল সার্চ গ্লিচ এটা কিন্তু আপডেট ক্রিয়েট হয়েছে। সো আমি জাস্ট এই ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম ইন্টারেস্টিং ভিডিও ক্রিয়েট করে দিয়েছে, দেখতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা ইমেজ দিয়েছি এবং তাকে বলেছিলাম সে কিন্তু এই টাইপের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু জেনারেট করে দিয়েছে। সো এই ভিডিওর শুরুতেই আপনারা কিন্তু এরকমই একটা সার্চ বার দেখেছেন, সেটাও কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করা। এখন আসি আপনারা কিভাবে আসলে সব কিছু করবেন, এ টু জেড দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা গুগলে আসার পর অবশ্যই কোডেক্স ডাউনলোড করবেন। ওকে, সো আপনারা গুগলে আসার পরে কোডেক্স ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই যে দেখতে পারবেন ডাউনলোড ফর উইন্ডোজের অপশন দেওয়া রয়েছে। কোডেক্সটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিএস কোড ডাউনলোড করতে হবে অবশ্যই। সো ভিএস কোডটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে জাস্ট ভিএস কোড লিখে সার্চ করার পর ডাউনলোড ফর উইন্ডোজ, আর যাদের ইনস্টল দেওয়া রয়েছে তাদেরকে আর কোনো কিছু করতে হবে না। এর পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ফ্রি অফ কস্ট ফাইল দিয়ে দিব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মোশন গ্রাফিক্সের একটা ফাইল পেয়ে যাবেন। ওকে, সো এই ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই ফাইলটি ওপেন করে নেবেন। ফাইলটি ওপেন করে নেওয়ার পর অর্থাৎ আনজিপ করবেন সিম্পলি। এখান থেকে যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে আনজিপের অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল। সো এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনাদের কাছে সামনে এরকম একটা ফাইল চলে আসবে। ওকে, সো এর পরবর্তীতে আপনারা সিম্পলি যে কাজটি করবেন, কোডেক্স আপনারা ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। সেই ওয়েতে আপনারা কোডেক্সকে ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন অথবা আপনার চ্যাটজিপিটি ফ্রি অ্যাকাউন্ট দিয়েও কোডেক্সকে ইউজ করতে পারবেন, বাট সেটা খুবই লিমিটেড। এর জন্য আমি মনে করি যে সেই ভিডিওটি দেখে আসেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। সো সেই কনফিগারেশনগুলো করে নেওয়ার পর আপনারা সিম্পলি কোডেক্স ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ফাইলে চলে যাবেন, দেন ওপেন ফোল্ডারে ক্লিক করে দিবেন। দেন আমি যে ফাইলটি দিয়েছিলাম এই যে এক্সট্রাক্ট করার পরে আপনারা যে ফোল্ডারটি পাবেন জাস্ট ওই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। এই যে এরকম এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এই যে এরকম একটা মোশন গ্রাফিক্সের ফোল্ডার চলে আসবে। দেন এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই কোডেক্সের মধ্যে প্লাগইনসে চলে যাবেন। সো প্লাগইনসে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে গেলেই আপনারা দেখতে পারবেন এই যে ক্রিয়েটিভিটি, এখান থেকে রিমোশন কিন্তু একটা প্লাগইন রয়েছে। ওকে, সো আমরা বেসিক্যালি যে ভিডিওগুলো জেনারেট করছি
করছি সেগুলো কিন্তু রিমোশনের থ্রুতেই করছি। রিমোশন এই প্লাগইন একটা ওয়ান কাইন্ড অফ স্কিল বলতে পারেন। বেসিক্যালি আপনি যে কোনো এআই টুলসই ইউজ করেন না কেন, সে কিন্তু কোড জেনারেট করতে পারে অনেক ভালোভাবে, আর রিমোশন যেটা করে এই কোডগুলোকে ভিডিওতে রূপান্তর করে। দ্যাটস ইট। এছাড়াও আমরা আরেকটা ফ্রি প্লাগইন ইউজ করবো, সেটা হচ্ছে হাইপার ফ্রেম বাই হেজেন, এবং এটাও কিন্তু ফ্রি অফ কস্ট। এটা বেসিক্যালি যেটা করে রাইড এস্টিমেল অ্যান্ড রেন্ডার ভিডিও। সো এই দুটিকে আপনারা ইউজ করবেন, ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। মেইনলি রিমোশনটা আপনাদের কাজে লাগবে। ওকে, সো এর পরবর্তীতে আমরা ওই স্পেসিফিক ফোল্ডারে চলে যাবো। দেখতে পাচ্ছি আমি অলরেডি ওই ফোল্ডারে রয়েছি। দেন আপনারা যে কোনো রেফারেন্স ইমেজ দিতে পারেন, যেটা আমি দেখালাম পিন্টারেস্টের থ্রুতে, অথবা আপনি এখান থেকে সিম্পলি এক্সপ্লেন করতে পারেন। কোনো ধরনের কোনো সমস্যা নেই। বেস্ট আপন ইউর প্রম্পট আপনার ভিডিওটি জেনারেট হবে। এছাড়াও আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রম্পট লেখার আগে @ প্রেস করবেন। এখান থেকে দেখতে পারবেন এই যে রিমোশন, অ্যান্ড রিমোশনে ক্লিক করে দিবেন। এই স্কিলটি অ্যাড করে নেবেন, অ্যান্ড এই যে হাইপার ফ্রেম বাই হেজেন এটা অ্যাড করে নেবেন। এই দুটো অ্যাড করে আপনারা প্রম্পট দিবেন। আপনারা যদি ছবি দিতে চান সেটা দিতে পারেন, অর্থাৎ আপনি যেভাবে এক্সপ্লেন করবেন তেমনই ভিডিও জেনারেট হবে। আর আপনারা যদি চান যে কিভাবে প্রম্পটগুলো জেনারেট করবেন, কিভাবে অপটিমাইজ ওয়েতে প্রম্পট জেনারেট করা যায়, কিভাবে একটা ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ ওয়েতে A to Z আপনারা অ্যানিমেশন জেনারেট করবেন, সেটা হতে পারে আপনার ক্লায়েন্টের কাজ, সেটা হতে পারে আদার্স কোনো ফ্রিল্যান্সিং কাজ। সো এই রিলেভেন্ট ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে একদম ডিটেলস একটা লাইভ ভিডিও আপনাদেরকে এডিট করে দেখানো। সো এর পরবর্তীতে এখান থেকে প্রম্পট দেওয়ার পরে আপনাদের ভিডিওটি কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, এন্ড ভিডিওটি জেনারেট হবে। সো এই ভিডিওটি আপনারা কিভাবে দেখতে পারবেন, এবং সো এর জন্য আপনাদের VS কোডের দরকার হবে। আমি যে ফোল্ডারটি দিয়েছিলাম সেটা এক্সট্রাক্ট করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখানে আপনারা VS কোড ওপেন করে নেবেন। ওকে, সো VS কোড ওপেন করে নেওয়ার পর আপনারা এই পেজটিতে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে এরকম। সো আর ভিডিও এক্সপোর্ট করার পরে কোথায় থাকবে, সেটা হচ্ছে এই যে আউট নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। এখান থেকে আপনি যতগুলো ভিডিও এক্সপোর্ট করেছেন বা রেন্ডার করেছেন সবগুলো কিন্তু এখানে থাকবে, এবং এখান থেকে আপনি কপি করে পরবর্তীতে ইউজ করতে পারেন। সো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে জাস্ট আপনাদেরকে টার্মিনালটি ওপেন করে নেবেন। এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল। দেন এখান থেকে টার্মিনাল ওপেন করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা সিম্পলি npm install এই কমান্ডটি দিয়ে দেবেন। ওকে, npm install কমান্ডটি দেওয়ার সাথে সাথে আপনাদের কিছু জিনিস ইনস্টল হবে, কিছু প্লাগইন ইনস্টল হবে। এখানে জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এর পরবর্তীতে আপনারা কিন্তু রিমোশনকে ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমার অলরেডি ইনস্টল দেওয়া রয়েছে, দ্যাটস এরকম আসছে। সো npm run studio এই কমান্ডটি দিয়ে দেওয়ার পর এন্টার প্রেস করবেন। দেন অটোমেটিক্যালি দেখতে পারবেন আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে একটা লোকাল হোস্টের লিংক পেয়ে যাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারে অটোমেটিক্যালি চলে গিয়েছি, অ্যান্ড এখান থেকে কিন্তু রিমোশনের যে এডিটিং প্যানেল সেটা ওপেন হয়ে গিয়েছে। সো কিছুক্ষণ আগে আমরা যে অ্যানিমেশনটা ক্রিয়েট করলাম গুগল সার্চ গ্লিচ, এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটি চলে এসেছে, এবং এখান থেকে আমি চাইলে প্লে করতে পারবো। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখান থেকে আমি টেক্সট এডিট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র অ্যানিমেশনে আমার কিন্তু এতটুকু পার্ট রয়েছে। সো এখান থেকে খুব ইজিলি আপনি এই টেক্সটগুলো এডিট করতে পারবেন। এখান থেকে কালারের কোড দেওয়া রয়েছে, কালার কোডটা চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনি যদি এখান থেকে কমান্ড দেন যে সবগুলো আমি এডিট করতে চাই, তাহলে পার্টিকুলারলি সে এই পয়েন্টগুলো অ্যাড করে দিবে। এখন ভিডিওটা কিভাবে রেন্ডার করবেন, এর জন্য এই যে রেন্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে রেন্ডারে জাস্ট ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফরম্যাট দেওয়া রয়েছে। সো আপনি GIF ফরম্যাটও সেভ করতে পারেন। এখান থেকে আপনি আলাদা ফরম্যাটগুলো দেখতে পারেন, ফ্রেম কতগুলো নেবেন সবগুলোই এখান থেকে। আশা করি বুঝতে পেরেছেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের আপনার যত ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে সবগুলোই ইউজ করে এখান থেকে কিন্তু অ্যানিমেশন খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং এর পরবর্তীতে আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করে এই মোশন গ্রাফিক্সগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।